ভাই শীত পড়েছে, শিলাজিতের থেকে দূরে থাকিস। শীতকালে গুরু কাউকে ছাড়ে না। সৌরভ তো আপনারা সিপিএম জানেন এবং ওটা জীবনেও অ্যাপ্লাই করে। বিশাল সিপিএম। ও কাস্তে দিয়ে জন্মদিনে কেক কাটে। ও স্টিভেন হকিন্সকে ডেকে বলে, এই এটা গৌতম দেব না? একদিন জোকের খাতা নিয়ে কমেডি কীর্তনের রিহার্সালে এসেছি, দেখি 4টে জোক কম। তারপর শুনি সৌরভ পালদি ছেড়ে দিয়েছে। সিপিএম অন্যের দুঃখকে নিজের করে নেয়, তাই সৌরভ অন্যের কন্টেন্টকে নিজের করে নেয়। তাই তো বাচ্চা হওয়ার পর সবাই সন্দেহের চোখে দেখছিল, এই কন্টেন্টটা ছাড়া না তো। ও নাটক আর রাজনীতি দুটোতেই দারুণ, দুটোই ভালো করে। ও রাজনীতিতে নাটক করে আর নাটকের দলে রাজনীতি। ও হচ্ছে সিপিএম এর দেবাংশু। বিশ্বাস করুন কোনো তফাৎ নেই, খালি একটাই তফাৎ, দেবাংশু নিজেকে মেনে নিয়েছে আর ও এখনো বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করে যাচ্ছে। আর ব্যর্থ চেষ্টা। ও ফ্যাসিজমের বিরোধিতা করে আর তারপর ওর দলে কেউ জয়েন করলে তাকে দল থেকে বার করে দেয়। ও ক্যাপিটালিজমের বিরোধিতা করে, তারপর শালিমারের টাকা নিয়ে নাটকের ফেস্টিভ্যাল করে। এরপর যদি টাকা দেয়, যদি টাকা দিয়ে দেয়, নেবে তো বটেই। ও বিমান বসুকে বিলুপ্ত প্রায় প্রাণী বলে ভান্তারায় ছেড়ে আসবে।